ভোট দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ৪৮% বেশি মানুষ। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কমেছে আশাবাদ। আগামী নির্বাচন সহজ হবে না, ফের বললেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ৭ মাসে মব সন্ত্রাসে নিহত ১১১, বলছে আশোক। রংপুরে পিটিয়ে দুজনকে হত্যার ঘটনায় নিন্দা। চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর বেজার, বিনিয়োগ $৩২ বিলিয়ন। এবং লোকসভা নির্বাচনে জালিয়াতির অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, রাহুল প্রিয়াঙ্কা আটক। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। দেখছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এবারে জানাবো বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে। গত বছরের অক্টোবরে ৩৮% মানুষ বলেছিলেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৮ মাস পর এখন ৪৮.৫০% মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। কাকে ভোট দেবেন তা বলতে চান না ১৪.৪০% মানুষ। আর ভোট দেবেন না বলেছেন ১.৭০%। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD পালস সার্ভে ৩ এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। ১১ আগস্ট সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভস মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয়, এমন প্রশ্নে ৩৮% মানুষ বিএনপির কথা বলেছেন। এই প্রশ্নের উত্তরে ১৩% মানুষ জামায়াত ও ১% এনসিপির কথা বলেছেন। আর আওয়ামী লীগের কথা বলেছেন ৭% মানুষ। জরিপে আরও বলা হয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আশাবাদ সামান্য বেড়েছে, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তা কমেছে। আগামী নির্বাচন খুব সহজ হবে না বলে ফের মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ আগস্ট সোমবার নওগাঁয় বিএনপির কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে একথা বলেন তিনি। বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তারেক রহমান বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামী নির্বাচন খুব সহজ হবে না, কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের ২০ কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে প্রত্যাশা বিএনপির। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। মব সন্ত্রাসের শিকার হয়ে চলতি বছরের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক। এর মধ্যে ৯ আগস্ট শনিবার চোর সন্দেহে রংপুরের তারাগঞ্জে ২ হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১১ আগস্ট সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরে সংস্থাটি বলেছে, এই বিচারহীনতার সংস্কৃতি সামাজিক সংস্কৃতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারাগঞ্জে নিহতরা হলেন গনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাস। তারাগঞ্জের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আশোক বলেছে, যে কোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গোষ্ঠী বা ব্যক্তিবিশেষকে দায়মুক্তি না দিয়ে তাদের শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে, কেননা এ ধরনের নির্মম ঘটনা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি আঘাত করে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চায়না লেসো গ্রুপের কাছে ১২.৫ একর জমি হস্তান্তর করেছে। প্রায় $৩২ মিলিয়ন বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ভিত্তিতে দেওয়া হয় এই জমি লিজ। ১১ আগস্ট সোমবার বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর লিজ চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর সম্পন্ন হয়। চায়না লেসো গ্রুপ এ বিনিয়োগে পিভিসি পাইপ, PEX পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি ওয়্যার, রান্নাঘরের সরঞ্জাম, দরজা জানালা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, জলরোধী সামগ্রী, অগ্নি নির্বাপক সরঞ্জাম, কেবল, আলো, পরিবেশ সুরক্ষা পণ্য সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী উৎপাদন করবে। বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে বেজা একটি বিনিয়োগ বান্ধব ও কার্যকর উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র আটক হয়েছেন। নির্বাচন কমিশন উপমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় ১১ আগস্ট সোমবার তাদের আটক করে দিল্লি পুলিশ। বিহারের SIR ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনের ভোটার জালিয়াতির প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু করে ইন্ডিয়া জোট।
অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। দিল্লি পুলিশ জানায় মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। পরে বেলা 1:15টার দিকে ভারতীয় সংবাদ মাধ্যমের রাহুল, প্রিয়াঙ্কা সহ কয়েকজনকে আটকের খবর আসে। ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি ও ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে ইসি যেসব শর্ত দিয়েছে তা নিয়ে মূলত কংগ্রেস সহ শরিক ইন্ডিয়া জোটের ঘোরতর আপত্তি রয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।